নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন XAU USD গোল্ড ভার্সেস ডলারের ট্রেডিং চার্ট। এই সপ্তাহ শুরু হচ্ছে 4 আগস্ট টু 8 আগস্ট, সোমবার টু শুক্রবার। দেখুন, গতদিনকার আমি যে চার্টটা দিয়েছিলাম, জোনগুলো দিয়েছিলাম, সেই জোনটাই দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, এখানে একটা জোন দিয়েছিলাম 96 টু 98, 96 টু 98 জোনটাকে ব্রেক করেছে। রিটেস্টে আমি বলেছিলাম বাই নিতে, রিটেস্টে যদি বাই নিতে বলেছিলাম, রিটেস্টে বাই নেওয়ার পর কতটা প্রফিট দিয়েছে। আবার এই জোনগুলোকে ভেঙেছে, যে জোনগুলো ছিল, কিন্তু 3343 টু 45 জনেও প্রফিট দিয়েছে, 3353 টু 54 জনেও প্রফিট দিয়েছে সেলিং জোনে। আসা যাক চার্টে। দেখুন, উইকলি ক্যান্ডেলটা যেটা ক্রিয়েট হয়েছে, উইকলি ক্যান্ডেলটা গত সপ্তাহে যে ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে, একটা বিয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছিল, ইনভার্টেড হ্যামার মতো ক্যান্ডেল ক্রিয়েট হয়েছিল। যে তার নিচে যদি ক্যান্ডেলটা আবার এই সপ্তাহে ক্যান্ডেলটা যদি নিচে ক্লোজ করতো, বিয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট করতো, তাহলে আমরা সেলে কনভার্ট হতাম। কিন্তু তার এই সপ্তাহে ক্যান্ডেলটা দেখুন, একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। এবার ডেলি চার্টে দেখা যাক কি সিচুয়েশান ক্রিয়েট হয়েছে। ডেলি ক্যান্ডেলে কিন্তু একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। এই দেখুন, বুলিশ ক্যান্ডেল, একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। আর এই যে লেভেলটা আছে, এই লেভেলটার উপরেও ক্যান্ডেল ক্লোজ করেছে, 3334-35 এই লেভেলটার উপরেও ক্যান্ডেল ক্লোজ করেছে। রিটেস্টে আমরা বাই দেখব। এবার রিটেস্টে আমরা বাই দেখব, বাই শিফট হয়েছে। এই লোটার উপরে যখন ক্যান্ডেল ক্লোজ করেছে, তখন আমরা রিটেস্টে সবসময় বাই দেখতে থাকব। রিটেস্টে এভাবে বাই দেখব। এই যে লোটা আছে, এই লোয়ের উপরে দেখুন ক্যান্ডেল ক্লোজ করেছে। এবার রিটেস্ট যখন আসবে, নিচে আসবে, তখন আমরা বাই দেখতে থাকবো, বাই দেখব, কারণ বাই শিফট হয়েছি আমরা। এবার H4 ক্যান্ডেলকে দেখা যাক কি সিচুয়েশান ক্রিয়েট হয়েছে। H4 ক্যান্ডেলে H4 কিন্তু আমরা বাইরে শিফট হয়েছি। ধরুন, এটা যে হাইটা আছে, এই হাইটা 3330, এই হাইয়ের উপরে দেখুন ক্যান্ডেল ক্লোজ করেছে। এবার রিটেস্ট যখন করতে আসবে এই জোনটাকে, রিটেস্ট আমরা বাই দেখব। আমরা স্ট্রাকচারাল বেসিসে কিন্তু এখন বাই শিফট হয়েছি। যদি এই জোনটার নিচে ক্যান্ডেল ক্লোজ করতো 3330 নিচে, তাহলে আমরা সেল দেখতাম। 3330 উপরে যখন ক্যান্ডেল ক্লোজ করেছে, তখন রিটেস্টে আমরা বাই দেখতে থাকবো। আর H1 ক্যান্ডেলের কি সিচুয়েশান দেখা যাক। H1 ক্যান্ডেলেও আমরা কিন্তু, আমি বলেছিলাম যে এই লেভেলটা যখন ক্যান্ডেল ক্লোজ করবে, ক্যান্ডেল উপরে ক্লোজ করবে, এই লেভেলটা ক্যান্ডেল উপরে যখন ক্লোজ করবে, তখন আমরা বাই দেখব। দেখুন, এই লেভেলটার উপরে ক্যান্ডেল ক্লোজ করেছে, রিটেস্ট করেছে, আবার বাই হচ্ছে। আবার রিটেস্টে আমরা সবসময় বাই দেখতে থাকবো, কারণ স্ট্রাকচারাল বেসিসে এই যে হাইটা আছে, এই হাইয়ের উপরে ক্যান্ডেল ক্লোজ করছে। এই হাইয়ের উপর যখন ক্যান্ডেল 3335 টু 42 যে জোন একটা লেভেল আছে, এই লেভেলটার উপরে ক্যান্ডেল ক্লোজ করেছে। এই উপরটা নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করতো, তো আমরা রিটেস্টে সেল দেখতাম। এবার জোনগুলো আমি দিয়ে দিচ্ছি। এই জোনের থেকে আপনারা ট্রেড করবেন, জোনের বাইরে ট্রেড করবেন না। আর নিউজটা দেখুন কি আছে এই সপ্তাহে। নিউজটা সোমবার কোনো ইম্পর্টেন্ট নিউজ নেই, মঙ্গলবার ইম্পর্টেন্ট নিউজ আছে সন্ধ্যে 7:30টায়, বুধবারও কোনো নিউজ নেই, বৃহস্পতিবার নিউজ আছে 6টায়, আর শুক্রবারও কোনো নিউজ নেই। তাহলে সপ্তাহে 2 দিন নিউজ থাকছে আমাদের, মঙ্গলবার আর বৃহস্পতিবার। তাহলে
মার্কেট মেকাররাই কিন্তু মার্কেটটাকে মুভ করবে। এই জোনে থেকে ট্রেড করবেন, জোনগুলো আমি দিয়ে দিচ্ছি। জোনে থেকে ট্রেড করবেন স্টপ লস লাগিয়ে, জোনে থেকে স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন, প্রফিটেবল হবেন। এই জোনে থেকে ট্রেড করবেন। দেখুন উপরে যে জোনগুলো আছে এগুলো রেজিস্ট্যান্ট জোন আছে, ইম্পর্টেন্ট জোন আছে, কিন্তু এগুলো হাইলি রেজিস্ট্যান্ট জোন আছে। এখান থেকে যদি আপনারা রিজেকশান পান তাহলে আপনারা সেল দেখতে পারেন। এই 3370 তো 72 যে একটা জোন আছে, এই জোনটা ইম্পর্টেন্ট জোন। 3362 to 63 এই জোনটা আছে, এই জোনটাও ইম্পর্টেন্ট জোন। এগুলো সব ইম্পর্টেন্ট জোন, এখান থেকে আপনারা সেল দেখতে পারেন। 3381 to 83 যে জোনটা আছে এটাও ইম্পর্টেন্ট জোন, এখানে থেকে আপনারা সেল দেখতে পারেন। আর বাই দেখবেন 3345 to 48 এখানটায়, এটা কিন্তু ইম্পর্টেন্ট জোন একটা, এটা কিন্তু H4 এর একটা ফেল জোন আছে, এখান থেকে আপনারা বাই দেখতে পারেন। আবার 3331 to 33 এখান থেকেও বাই দেখতে পারেন। রিজেকশান দেখবেন 1 মিনিট কিংবা 5 মিনিটের, 1 মিনিট 5 মিনিটের রিজেকশান দেখবেন, দিয়ে ট্রেডে এন্ট্রি নেবেন, তারপর ট্রেডে এন্ট্রি নেবেন। এই 3293 to 96 এই জোনটা আছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট জোন, মোস্ট ইম্পর্টেন্ট জোন। এখান থেকে 80% ব্যাক যাওয়ার, উপরে যাওয়ার প্রবণতা থাকবে। এখানে 100% কিছু হয় না এই মার্কেটে, তবে 80% থাকে। এখান থেকে আপনার বাই লিমিট লাগিয়ে রাখতে পারেন আগে থেকেই। ওখানে এলো, উপর দিকে উঠলো, কিছুটা প্রফিট বুক করলেন, বাকিটা ব্রেকেবল করে দিলেন। এরকম করে ট্রেড করবেন, জোনে থেকে ট্রেড করবেন। আর এই ফাঁকা জায়গাতে কখনো ট্রেড করবেন না, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট জোন। এই জোনগুলো নোট করে নেন, জোনে থেকেই ট্রেড করবেন, জোনের বাইরে কখনো ট্রেড করবেন না। ধন্যবাদ।